মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তনুশ্রী ব্লগ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে চলো একটা নতুন দিন শুরু করি। চলো তোমাদের আজকে সারাদিন কি কি করি না করি সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকে কি কি করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর নতুন যারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে আমি আমার পার্লার থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। তো এখন আমি মানে ঘুম থেকে উঠলাম, ঠিক আছে? তো এখন চা খাইনি, এখনও চা খাওয়া হয়নি। তো চাটা খেয়ে উঠে এই পাল্লাটা দেখছো, এই কাঁচ টাচগুলো সব পরিষ্কার করব, ঠিক আছে? আর একটু মাথার সামনেটা একটু কালার করব, কারণ সাদা সাদা বেরিয়ে গেছে। আরও এইগুলো দিয়ে দিয়ে না আরও মানে ছন্ন ছাড়া হয়ে গেল মুখটা একেবারে, ঠিক আছে? তো চলো। আমার ছেলেটা বাইরে বসে আছে, দেখো এতটা বদ। হ্যাঁ, ও কিন্তু ওই তক্তাটার ওপর দিব্যি বসে থাকতে পারে, ও না বসে মাটিতে বসে আছে। দেখবা তোমরা, তোমাদের দেখাই, দাঁড়াও, দেখতে পাচ্ছ? ওই দেখো, ওই দেখো, এই চলে আসলো, ঠিক আছে? সারা রাত আমার সাথে শুয়েছে, সারা রাত কম্বলের তলায় শুয়েছিল, তাও ওর হয় না, তাও সেই আমার কাছেই থাকবে, ঠিক আছে? চলো। আর আমার মা না ভাত চাপিয়ে দিয়েছে, এই দেখো, মা ভাত চাপিয়ে দিয়েছে। আর সবজি কাটছিল, এই যে সবজি কাটছিল, সবজি কাটতে কাটতে আমার কোথায় গেল। ও এখানেও ওই কালকের বাঁধাকপির তরকারি ছিল, সেই বাঁধাকপির তরকারিটা ওখানে গরম টরম করবে, ওদের মাংস সেদ্ধ করবে, ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে, তোমরা বলবে তুমি থাকতে কেন মা করে, ঠিক আছে? আমি বলছি, আমার মা, ওই মার ওই রান্নাঘর দেখছো না, আর এই কাজকর্ম দেখছো, মানে রান্নাঘরে তো কাউকে ঢুকতেই দেয় না। যদিও বা এক দিন একটু চাউমিন টাউমিন খাবো মনে হলে, মানে যদি করে খাই, তো সেদিন তো মার মুখ একদম হারি হয়ে যাবে, কারণ মা মনে করে যে আমরা খুব অপরিষ্কার করে কাজ করব। মানে মা রান্নাঘর আমরা ঢোকা মানে, আমি আর আমার মেয়ে ঢোকা মানে মা মনে করে ওখানে মানে কোনো মেথর মুচি ঢুকেছে, ঠিক আছে? এটাই হচ্ছে ঘটনা। আর আমরা যে কাজই করে দিই না কেন আমার মায়ের পছন্দ হয় না, এটা হচ্ছে ব্যাপার। সেই জন্য দুঃখের বিষয়, কিছু করার নেই, ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই। আর এই যে এইটাকে দিয়ে গেল, দেখো কাকে দিয়ে গেল, এই যে ওর দিদি কাকে দিয়ে গেল, দাঁড়াও দেখাচ্ছি। এটাকে দিয়ে গেল, এটার আবার এটা কী ড্রেস পরিয়ে দিলি রে? এটার আবার কী ড্রেস এটা? না গেঞ্জি, না জামা, না কিছু। এর আবার এটা আবার কী ড্রেস হলো? হ্যাঁ, আবার টিপ পড়েছে। ওই দেখি 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 টিপটা দেখি, আবার টিপ পড়েছে। এই যে এমা, ওকে ঢোকালে কেন তুমি? এখন ঢোকাওনি তো? এইবার বলো তুমি। তারা আমি তাড়াতে পারবো না, অসম্ভব। এইবার অবস্থাটা কি হবে বলো তো? সারা ঘরে ইস্যু করে দেবে, নিয়ে শিগগিরি বাইরে দিয়ে আয় যা। ও এখন সারা রাত কম্বলে তলা ছিল, একটু লোকজন দেখবে না, বোবা হয়ে যাবে তো লাস্টেও। আমার মা দেখো হাঁটা ধারে নিয়েছে, আমার মা নিজে দোষ করে করে পরের নামে দোষ দেয়, ঠিক আছে? এই যে হাঁটতে হাঁটতে দিদি নিয়ে গেল। হ্যাঁ, কেন? ওখানে লোকজন আছে, দেখ কত সুন্দর। খুব বদ একেবারে, বিশ্বের। আমি যাবো এক্ষুনি ঘর পরিষ্কার করতে, ঠিক আছে? তো চলো পরে আসি। মাছটা হচ্ছে, ঠিক আছে, মাই মাছটা করলো, তা মা এখন তরকারি কাটছে, তাই জন্য বললো যে একটু মাছটা দেখে আয়। এইগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, মানে যাকে বলে লাইলন টিকা। এই যে দাঁড়াও তোমাদের দেখায়, এই যে এটা হচ্ছে লাইলন টিকা। সেদিনকে হাটে গিয়েছিলাম না, হাট থেকে নিয়ে এসেছিলাম। আর এই মাছগুলোও নিয়ে এসেছিলাম হাট থেকে। আজকে এই মাছগুলো তো অনেকদিন ধরো ফ্রিজে আছে, বেশি দিন রেখে তো খাওয়া ঠিক না। এই বৃহস্পতিবারে ধরো আনা হয়েছে, তো সেদিন থেকে ফ্রিজে আছে। আমার এরকম করে মাছ ঝাল দেওয়া হলে না আর কিচ্ছু লাগে না। আর এইদিকে ওদের মেটে সেদ্ধ করা আছে। আর এই যে লাল শাকটা হবে রসুন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, শুক্তো হবে,
আর শুক্তো হবে, শুক্তোটাই মা কাটছে আর আমাকে বললো মাছটা একটু দেখতে। ঠিক আছে, চলো মাছটা আর একটু হবে, আর একটু হবে না মা, একটু ঝোল এরমভাবেই থাকবে, তাহলে এরমভাবেই থাক, বেশি শুকিয়ে ফেললে খাবো কি দিয়ে। ঠিক আছে, আর এইটা পোস্ত বেটে রেখেছে। ও পোস্ত বাটা দিয়ে করলে মাছটা মা? হ্যাঁ হ্যাঁ, ও পোস্ত বাটা দিয়ে করেছে। ঠিক আছে, ও আবার মেয়ের হবে ডিমের কারি। আমার মেয়ে ওসব কিছুই খাবে না, অত ছোটো মাছ মেয়ে খায় না। এই যে শুক্তোর সব সবজি কাটছে আমার মেয়ে, মানে ওই ছোট মাছ খায় না, শাক সবজি কিছুই খায় না। ঠিক আছে, ফ্রিজের খাবার খায় না। তারপরে এই যে মশলা হচ্ছে, আজকে যদি রান্না করে কালকে ফ্রিজে রাখা হয় সেটা খাবে না, ওর অনেক ফ্রিস্তি। তাই তো বলি শ্বশুরবাড়ি যা বুঝতে পারবি। ঠিক আছে, তো চলো পরে আসছি। বন্ধুরা, আমার ছেলের কর্মকাণ্ড এই নিয়ে 2টো দরজা হলো ভাঙা। ঠিক আছে, 2টো দরজা। সকালবেলা সারা রাত্রির বিছানায় শুয়ে কম্বলের তলায় আমার সাথে কম্বলের তলায় শুয়ে, হ্যাঁ এখন ও চাইছে ঘরে যাব। ঘরে গিয়ে কিছুই না, লুচির সাথে বদমাইশি। ঠিক আছে, লুচিকে সুস্থভাবে ঘুরতে দেবে না। আর এই যে হলো, আর এই যে গেটটা করেছি, তাহলে গেটটা করার আমার কি মানে হয় বলো? ও এইখানটায় বসবে, এই যে তালা খুলতে চাইছে, দেখো কত বুদ্ধি, তালা কাটবে। হ্যাঁ, ছেলেদের বুদ্ধি আর মেয়েদের বুদ্ধি বলে না আকাশ পাতাল তফাৎ, ওই রকম। ঠিক আছে, মেন গেট মানে তালাটা ভেঙে দিই আমি, তাহলে বেরিয়ে যাব। এই যে এইটা ঠান্ডার মধ্যে বসতে পারবো বলে এটা নিয়ে এসেছি। যে তুই এইখানটায় থাকবি, লোকেও তোকে দেখবে, তুই আমার বাড়ি আছিস, প্লাস তুইও লোকজন দেখতে পারবি। ঠিক আছে, আর শুধু খাটাপ্পাগিরি করা, শুধু খাটাপ্পাগিরি করা একেবারে। হ্যাঁ, আর এই দরজাটা দেখো কি অবস্থা করে দিল। আমি মাকে তখনই বললাম, প্রথম দরজা যখন ভাঙলো, হ্যাঁ তখনই মাকে আমি বললাম, মা তুমি আর এখানে এই ফাইবারের গেট করো না, এটা টিনের গেট করি। বলো না, পাথর ফাথর বসানো আছে, বাজে লাগবে দেখতে। বলো বাজে লাগে লাগুক, কাউকে আমার বাড়ি আসার দরকার নেই, আমার বাড়ি ভিআইপি কেউ আসছে না, সবাই জানে এই বাড়িতে কুকুর আছে, কুকুর থাকলে এরকম হয় বাড়িতে। আমি মাকে কতবার বোঝালাম, হ্যাঁ মা শুনলো না। এই যদি একটা প্লেন ছিটের গেট করতো কত সুন্দর, ও কাটতেও পারতো না, কিচ্ছু করতে পারতো না। ঠিক আছে, এরম করে করে মানুষ কত টাকা নষ্ট করবে। হ্যাঁ, ওই এসে থেকে আমার বাড়ি ওয়াশিং মেশিন, ফ্রিজ সব নতুন তার হয়ে গেছে, প্রত্যেকটা জিনিসে নতুন নতুন তার হয়ে গেছে। দেখো হিসু করার জায়গা পেলো না, দেখো মানে কত রকমের বদবুদ্ধি। ও কিচ্ছু না, ও এখন কি চাইছে বলো তো? খেতেও চাইছে না, ও এখন বিস্কুট খেলে যে এর কাছে যাবে, ও এখন ওর কাছে এর কাছে আসবে বলে এই রকম করছে ও। ঠিক আছে, ওর বদবুদ্ধি কতটা। আমার সুজি তোকে পাত্তা দেয় না, না ঠিক করে, তোকে দেখলে খায় 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 করে, ঠিক করে, ঝগড়া করে। আমাকে ভয় দেখাচ্ছে, আর সারা বাড়ি কেরাম হিসু করে বেড়াচ্ছে। দেখো রাগে করছে, এগুলো এগুলো কিচ্ছু না, এগুলো রাগ করে যায় যে আমাকে এবার ভয় দেখাচ্ছে। দেখো দেখো দেখো, ওই দেখো ভয় দেখানোর স্টাইল দেখলা তোমরা? মা আমাকে কিভাবে ভয় দেখাচ্ছে, মা বাড়ি ছেড়ে চলে যাব। মা, ও মা কোথায় গেলে? দেখো মা, বাড়ি ছেড়ে চলে যাবে বলে আমাকে ভয় দেখাচ্ছে, পাঁচিল দিয়ে পাঁচিল দেখাচ্ছে, লাফ দেবে বলে। হে বাবা, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? দরজা না খুলে দিলে আমি পাঁচিল টপকে চলে যাব? এ কি রে ভগবান, কত বুদ্ধি দিয়েছে তোকে, মানুষ করে কেন জন্ম দিল না তোর? হ্যাঁ, তো মানুষের ব্রেন আছে তো আমার মনে হচ্ছে। ঠিক আছে, তোর এই আগের মালিকটা না তোকে তাড়িয়েছে তোর দোষে। হ্যাঁ, এইটাকে তাড়িয়ে দিয়েছিল, পুষে টুষে তাড়িয়ে দিয়েছিল। আর আমার কপালে পাপ, আমি তোকে বিস্কুট খাওয়াতে গিয়ে টেনে নিয়ে আসলাম। ঠিক আছে, এই যে যে পালানোর টেকনিক, এই যে যে ভয় দেখাচ্ছে, এই যে যে ওপর দিকে তাকানো মানে পাঁচিল টক পাবো। ঠিক আছে, এই যে এই মার, তোমার এবার পিঠের মধ্যে একটাও কিন্তু এদিক ওদিক যাবে না, মায়েদের গলা এমনি বেরোয় না। ঠিক আছে, বদ কোথাকারে।
আমি এতক্ষণ রিলস করছিলাম আর এই যে মা আর এই শাড়িটা পরেছি, কারণ মা শাড়িটা পাড় লাগাতে দিয়েছিল, তো সেই কারণে পরে মানে পাড় লাগিয়ে কেবলই এনেছে, আবার গুছিয়ে তুলবে, তো সেই জন্য আমি দেখলাম এই শাড়িটা পরে আজকে রিলস করি। দেখো ব্লাউজ ট্লাউজ কিছু পরে নি, নাইটির ওপরেই পরে নিয়েছি। আমার শাড়ি পরতে একটু ভালো লাগে না, ঠিক আছে। আর তোমাদের বললাম না একটু পরিষ্কার করছিলাম, দেখতেই পেলে এই যে সব পরিষ্কার একেবারে কাজ টাজগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এসিটা তো এখন চালানো হয় না, সেজন্য ঢাকা আছে এসিটা, তো ওটাতে অত নোংরা পড়বে না এখন। তো চলো, এতক্ষণ রিলস বানাচ্ছিলাম, তো দেখি আবার পরে আসছি। আর ওদেরকে মা খেতে দিয়ে দিয়েছে, আমি একটু সুজিকে খেতে দিতে যাবো উপরে ঘরে, তো চলো পরে আসছি, ঠিক আছে। যখন খাওয়া দাওয়া করবো, মা কি রান্না করলো, কেমন হলো, পরে দেখাবো, ঠিক আছে। শুক্তোটা বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে, ঠিক আছে। এদের তো মাংসের যেখানে আছে, আর কি করেছে, এটাতে তো ভাত আছে। ও এখানে হচ্ছে মেয়ের বাবার সব খাবার তোলা আছে। এই যে ডিমের কারিটার মধ্যে তুলে রেখে, যেটা মেয়ের, ঠিক আছে। আর মাছের ঝাল দিয়ে তো তোমাদের তখন দেখালাম, ঠিক আছে। এখানে নেই শাক ভাজাটা ভাজেনি, পরে করবে, ঠিক আছে। আমি খাওয়ার সময় কি দেয় দেখে তোমাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এখন গাছগুলো একটু জল দিয়ে নিই, ওপরে এসেছি সুজিকে খেতে দিতে, ঠিক আছে। তাই জন্য এতক্ষণ রিলস করছিলাম। একদিন ভালো করে জল দিলে না, রোজ রোজ আর জল দিতে হয় না। কিনারা গেল বালুরঘাট, মনে হচ্ছে মাসির বাড়ি, গেলে বোঝা যাবে। আজকে ব্লগে দেখাচ্ছি, মানে কালকে বেরিয়েছে, আজকে ছেড়েছে, আজকে বসে গেছে। সেদিনকে সব এগুলো সব খুলে দিয়েছি, হাতের গোড়াগুলো না খুলে দিলে না মাঝে মধ্যে ইয়ে হয়। আর এই দেখ, এই অ্যালোভেরা গাছটা মরে যাচ্ছিল, ভালো করে খুঁড়ে দিলাম, মানে এমন করে জল মানে ইয়ে হয়ে গেছিল মাটিটা, ডাইরেক্ট গোড়ায় যাচ্ছিল না, ডাইরেক্ট একেবারে ফরফর করে বেরিয়ে চলে যাচ্ছিল বাইরে, গোড়ায় জলই টানছিল না। এখন দেখ আবার সবুজ হয়ে গেছে, নাহলে পুরো লাল হয়ে গেছিল। শাক ভাজা, লাল শাক ভাজা, আর এই মাছ ঝাল দিয়ে, আর সাথে আছে শুক্তো। আগে মা বলল লাল শাকটা দিয়ে খেয়ে নে, পরে শুক্তো দিচ্ছি, তো আমি এখন এটা দিয়ে খেয়ে নেব। তো চলো খেয়ে নিই, পরে আসছি। এই যে শুক্তো মা দিয়ে গেল, এবার খাচ্ছি, লাল শাক দিয়ে খাচ্ছি এখনো। আমার মার এখনও রান্না শেষ হয়নি, এখন টক পালনের টক করবে, ঠিক আছে। খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম, এগুলো সব রোদে দিয়েছিলাম, রোয়ারটা কাছে দিয়েছি, এখনও আনা হয়নি। আর ছেলে শুয়ে আছে, এদিকে আমার মেয়ে এদিকে শুয়ে আছে, এটা মেয়ে সুজি এর নাম, শুয়ে আছে। ও দুপুরবেলায় রোদ পোয়ায়, কারণ রাত্রিবেলা ওর একটু ঠান্ডা লাগে, তো চাপা দিয়ে রাখতে চায় না। আমার মেয়ে আর ছেলেকে দেখো একই কালারের দেখতে, ঠিক আছে। তো চলো, ওরাও রেস্ট নেবে, আমিও একটু রেস্ট নেব, ওরাও রেস্ট নেবে, আমিও রেস্ট নেব, আমিও একটুখানি একটু শোবো,
দুপুরবেলাটা না একটু না শুলে ভালো লাগে না, জানো তো, শরীরটা যেন ম্যাচ 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 করে। কারণ রাত্রিবেলা আমি অনেক রাতে ঘুমাই, অনেক রাতে, এক একদিন তো 3টেও বেজে যায়। কী হয়, ওই এডিট করি, তারপরে ওই ফেসবুক দেখি একবার ইউটিউবে যাই, একবার ইনস্টাগ্রামে যাই, এই ভিডিও দেখতে দেখতে লেট হয়ে যায়। ওই জন্য না আমার রাত্রে ঘুমটা ভালো হয় না, ওই জন্য দিনের বেলায় ঘুমটা হয়, ঠিক আছে। তার সাথে সাথে আমি যা করব তার সাথে আমি যতক্ষণ জেগে থাকবো ও জেগে থাকবে, ঠিক আছে। তো এদেরও ভালো করে ঘুম হয় না। তো চলো একটু রেস্ট নিই, পরে আবার বিকালে দেখা হচ্ছে, ঠিক আছে, চলো। বাহ, মা তো বেগুনের গাঁদা কিনে রেখে দিয়েছে, ভালো লাগে যদিও বেগুন বেসম ফাটিয়ে রেখেছে মেয়ে। আচ্ছা, এটা কি করেছে? তুই কি করছিস? খাওয়ার মতো কিছু নাই, দিদি ডিম খেয়ে রেখে দিয়েছে, ঠিক আছে, ওটা পরে খাবা। এটা নারকেল ফাটাই রাখছে, চা খাবো, চা। বন্ধুরা এখন ঘুম থেকে উঠলাম, চা খেতে হবে, চলো পরে আসছি। এই যে মা চুরমুড় নিয়ে আসলো, খাবো এখন। কারমাইকেল স্কুলের সামনে চুরমুড়টা, তাই না মা? আমাদের কারমাইকেল স্কুলের সামনে চুরমুড়, দারুণ খেতে, চলো খেয়ে নিই। এই যে কছুয়াটা শুয়ে আছে, কছুয়া, আর এটা উঠছে, দেখো দেখো দেখো, হিংসা হিংসা, দেখো শুধু হিংসা। ওখানে ও আছে মানে আমি উঠবো এখানে, দেখো 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 সিন দেখতে থাকো শুধু। মারবো কিন্তু, বলু এরম হিংসামো করবি না, ঠিক আছে? না না, ওকে আমার কোলে বসেছে নাকি? কোলে বসেছে ও আমার, তুই এরকম করছিস, আবার ছিঁড়ে দিচ্ছিস, শুনছি না বলে ছিঁড়ে দিচ্ছে, দেখো। দেবো এবার, দেবো 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 কন্দে, হ্যাঁ দেবো দেবো, দেখো কেমন দুষ্টু, দেখো দেখো, যাচ্ছি, নামছি, দাঁড়া, নামছি। এখন এটাকে নিয়ে যাচ্ছি ঘরে, এতক্ষণ কাস্টমার ছিল তো কাজ করছিলাম দোকানে, আর এইটা আয়নার সামনে বসিয়ে রেখেছিলাম, ঠিক আছে, নাহলে এই যে ভলু ওকে খুব জ্বালাতন করছিল, এই যে ভলু, ঠিক আছে, তো সেই জন্য ওকে আয়নার সামনে বসিয়ে রেখেছিলাম। এই যে দেখো কিরমভাবে ওকে জ্বালাতন করে সমানে, ঠিক আছে, মানে ও কোলে উঠেছে ও কোলে উঠবে, এগুলো বদমাইশি ছাড়া কি। তো চলো ওদেরকে খেতে দেবো, খেতে পেয়েছে, খেতে টেতে দিয়ে আসছি। করে চলে আসলাম এখন বন্ধুরা, তো জল খাচ্ছে, আর বাইরেরটাও দেখি কি করছে, দাঁড়াও, দেখতে পাচ্ছ বাইরেটা শুয়ে আছে ওই যে, কিন্তু এখন গেট খোলা যাবে না, গেট খুললেই না ঝগড়া বাঁধবে, গেট খুললেই ঝগড়া বাঁধবে। তো চলো সারাদিন কি কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো একটা লাইক দিও, কমেন্ট করো, নতুন যারা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। চলো কালকে আবার কি করি না করি সবটাই দেখাবো, চেষ্টা করব দেখানোর, ঠিক আছে। অনেক দিন রাস্তায় যাইনি, রাস্তার কিছু দেখানো হয়নি, ঠিক আছে, ঘুরতেও যাওয়া হয়নি, দেখি কোথায় একটু ঘুরতে টুরতে যেতে হবে, ঠিক আছে, কারণ ভিডিওগুলো একঘেয়ে হয়ে যাচ্ছে। তো চলো আর কি বলবো, এবার গুড নাইট, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট। হ্যাঁ দেখো বন্ধুরা কোথায় পালিয়েছে, বার করা যাচ্ছে না, ওর মুখে দেখো মাটি খুঁড়ে খুঁড়ে এটা সাদা হয়ে গেছে না মুখের কাছটা, ওইখানটা দুদিন বোলোরিং লাগিয়ে দিয়েছিলাম, যেই আমি বোলোরিংটা বার করেছি ও তলায় চলে গেছে, জানি ওখান থেকে আমাকে বার করতে পারবে না। তুই যখন ঘুমাবি তখন দিয়ে দেবো, তুই পারবি আমাকে ঠেকাতে পারবি? হ্যাঁ, পালাচ্ছে, পালিয়ে কোথায় ঢুকে পড়েছে,
এত পথ তুই বাপরে বাপ। ও ওখানে ঘুমাতালে আজকে।